চলে এসেছি হোটেলে। আর হোটেলে এসে স্নান সেরে চা খেয়ে স্নান সেরে আবার রেডি হয়ে নিয়েছি বাইরে যাওয়ার জন্য, কারণ আমরা তো কাজের জন্যই এসেছি, এখানে বসে থাকলে তো হবে না। তো আমরা স্নান টান সেরে একেবারে রেডি হয়ে গেছি। আর ওর বাবা স্নান করছে, আমরা দুজনেই এসেছি, তো ছেলেদেরকে রেখে এসেছি। আর এখন ঝটপট করে রেডি হয়ে নিলাম, রেডি হয়ে নিয়ে এখন বেরিয়ে পড়বো। তো তার আগে আমার একটা কাজ, যেখানেই যাই না কেন এখন গোপালকে ভোগ দিতে হবে। তো গোপালকে ভোগ দিব। বাড়িতে সেবা দিয়ে এসেছি দুদিনের, আমি তাও এখানে নিয়ে আসি বাইরে গেলে। তো গোপালকে এখন সেবা দিব, আর গোপালকে সেবা দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো। রাস্তায় খাবার খেয়ে নেবো, যেখানে মানে সময় সুযোগ পাবো সেখানে খেয়ে নেবো। তো চলো আমরা এখন বেরিয়ে পড়বো। আর আজ হচ্ছে রবিবার আজকে, তো রবিবারের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি। আজকে কী করছি, কী কী করবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। সাথে থেকো, সঙ্গে থেকো। আর ওয়েলকাম সুপর্ণা ব্লগে। সকলকে জানাই অনেক 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 ভালোবাসা, আর বড়দের জানাই প্রণাম। তো সবাই আমার সাথে থেকো, আর সুপর্ণা ব্লগের ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করবো। আমরা এখন শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি, আর আমরা এখান থেকে ট্রেন ধরে যাব। তো ওই জন্য চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এই যে আমরা দুজনে দাঁড়িয়ে আছি। তো কাজে বেরিয়েছি আমরা, কাজ করে তারপরে আবার একদম ফিরবো সন্ধ্যাবেলায়। আমরা একটু জলখাবার খেয়ে নিলাম, জলখাবারটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। মাসকলাইয়ের ডালের পুরি, মানে কচুরি আর কি, আর আলুর দম, আর একটা করে জিলাপি। এই হচ্ছে সকালবেলার আমাদের ব্রেকফাস্ট, কিন্তু তোমাদের সাথে ব্রেকফাস্টটা শেয়ার করতে পারলাম না, খুব তাড়াহুড়োর মধ্যে আছি বলে। চলে এলাম, ট্রেন ধরতে হবে, ওই জন্য ট্রেনের টাইমটা আমরা মানে কাছাকাছি বেরিয়েছি, ওই জন্য জলখাবারটা শেয়ার করলাম না। তো এখন আমরা শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি, আর এখন আমরা যাবো গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য, ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। করেছি ট্রেনে, ট্রেন পেয়ে গেছি, সিটও পেয়ে গেছি। ভাবছিলাম সিট পাবো কি না। প্রথম ট্রেনটা 8:35, এটা ধরতে পারিনি, এটা 9টা কত যেন 9:35 না কত ছাড়বে। তো ট্রেনে উঠেছি, জায়গাও পেয়ে গেছি, আর আমরা দুজনে বসে পড়েছি। আর ও এখন একটু বাবানের খোঁজ খবর নিচ্ছে। ট্রেনে উঠে জায়গা পেয়ে একদম বসে পড়েছি। কালকে পেট ব্যথা হয়েছিল রাত্রেবেলা, জল না খাওয়ার জন্য মাথা ব্যথা। আমরা নেমে পড়েছি ট্রেন থেকে, এবারে যাচ্ছি। তো চলো, যে হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা এখন সন্তোষপুর স্টেশনে যাচ্ছি। আমি এখানে বসে আছি, আর আমার হাজব্যান্ড গেছে একটু কাজে। তো ওইখানে আমাকে বসিয়ে দিয়ে গেছে, কেননা মোটরসাইকেলে করে কাজে গেছে, তো ওখানে দুজনে যাওয়া অসম্ভব, তো একটু সময় লাগবে। তো আমাকে ওই জন্য বললো তুমি এখানে ফ্যানের তলায় আরাম করে বসো, আর আমি একটু ঘুরে আসছি, মানে একটু কাজে গেছে। তো আসলেই আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। তো চলো, এখানে আমি এখন একটু বসি, সময় কাটাই। আর কি ভিডিও দেখি, মোবাইল আর ভিডিও দেখেই সময় কাটাই। আমরা সন্তোষপুর স্টেশনে পৌঁছে গেছি, আবার আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা শিয়ালদা ফিরবো, আর শিয়ালদা ফিরে তারপরে খাওয়া দাওয়া করবো। তো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। আর ও ওই পারে গেছে টিকিট কাটতে, আমি এই পারে দাঁড়িয়ে আছি। ও টিকিট কেটে চলে আসছে। তো আমরা সন্তোষপুর স্টেশনে ফাঁকাই, দুপুরবেলা যেহেতু সানডে, তো বিশেষ ভিড় নাই আজকে সানডের জন্য। ট্রেনেও ফাঁকা, একদম সিট পেয়ে ফিরে এসেছিলাম শিয়ালদা থেকে সন্তোষপুর। এখন যাওয়ার সময় জানি না কি হবে। তো মোটামুটি ফাঁকা স্টেশন, দুপুরবেলা, তার মধ্যে সানডে। পেয়ারাটা খুব ভালো ছিল না। আমরা একবার পেয়ারা খেলাম, আমরা আবার পেয়ারা খেতে যাচ্ছি। পেয়ারাটা আমাদের এত ভালো লেগেছে, আমরা আবার ওই যে পেয়ারা কিনতে যাচ্ছি। ভীষণ ভালো ছিল পেয়ারাটা। বড় দেখে নাও, যেগুলো নাও, বড় দেখে নাও। ওটা ছোট হবে, কতটুকু ভালো দেখে নাও, একদম সুন্দর। কত লিচু না,
কি সুন্দর লিচিগুলো। 30 টাকা। আমাদের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, আর আমরা 1:40-এর ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছি। ট্রেনটা আসবে 1:40-এ, আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর ট্রেনে উঠেও পড়েছি। তো এখন শিয়ালদার পথে আমরা রওনা দিয়েছি, গিয়ে আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে একেবারে হোটেলে ঢুকবো, কেননা এই রোদ গরমের মধ্যে হোটেলে ঢুকে হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে ফেললে আর খেতে আসতে ইচ্ছে করবে না। ওই জন্য আমরা চিন্তা করলাম যে একবারে খেয়ে ঢুকবো ঘরে। দুপুরের খাওয়া দাওয়াটা একদমই শেয়ার করতে ভুলে গেছি। তো এবারে চলে এসেছি মানে যেখানে কোনো দিনও আসিনি বা ভাবিনি যে আসবো। তো দেখো চলে এসেছি ইন্ডিয়ান কফি হাউসে। সত্যি সত্যিই কোনো দিনও আমি ভাবিনি যে আমি ইন্ডিয়ান কফি হাউসে আসবো, বা হঠাৎ করেই চলে আসলাম। সন্ধ্যাবেলা বসেছিলাম হোটেলে, তো বললো যে চলো ঘুরে আসি। তো কোথায় যাবা? তো চলো এখানে কাছেই কফি হাউস, কলেজ স্ট্রিটে, তো কফি হাউস থেকে ঘুরে আসি। তো সত্যি আমার নিজের জীবনের নিজের প্রথম অভিজ্ঞতা। কফি হাউসে এসে অনেক কিছুই দেখলাম, অনেক কিছুই শুনলাম, অনেক কিছুই জানলাম, কফি হাউসের হিস্ট্রি শুনলাম। তবে ভীষণ সুন্দর দেখতে, খুব ভালো, কিন্তু পরিবেশটা একটু অন্যরকম। যেহেতু আমরা একটু পিছনের দিকে, ওই জন্য এখানে এসে একটু মানাতে সময় লাগবে। তবে সত্যিই ভালো লাগার জায়গা, আড্ডা, গল্প, মজা, বেশ সুন্দর। আর নিয়ে নিলাম কোল্ড কফি, দুইজনের 2 গ্লাস, একদম সুন্দরভাবে, খুব টেস্টি ছিল, খেতে ভালোই ছিল। আর ভাবছি যে একটু ফিশ কবিরাজির অর্ডার দেবো, কোনো দিন তো খাইনি, তাহলে একটু খেয়েই দেখি, একটু মজাই করি। তো ওই জন্য 2 কোল্ড কফির অর্ডার দিচ্ছি, আর এখন দিচ্ছি ফিশ কবিরাজির অর্ডার। তো রাতে আর কিছু খাবো না, যেহেতু মোটামুটি 7:45 মতো বাজে, 7:30 7:45 মতো বাজে। তো এখান থেকে কোল্ড কফি আর ফিশ কবিরাজি খেয়ে চলে যাব হোটেলে। হোটেলে গিয়ে শুয়ে পড়বো, আর কিচ্ছু খাওয়া দাওয়া করবো না। তো আমার আবার একটু বাইরের খাবার বেশি হলেই বা উল্টাপাল্টা হলেই শরীর খারাপ হয়ে যায়। তো চলো দেখো, এই যে কোল্ড কফি নিয়ে নিয়েছি, দুজনে খাচ্ছি, দুজন দুদিকে বসে আছি। চেঞ্জ করে নিলাম একটু জায়গাটা, আমি এদিকে চলে আসলাম আর ও ওদিকে চলে গেল। তবে খুব গরম ছিল কলকাতায়, শরীর খুব খারাপ হয়ে গেছিলো পরে, ভীষণ গরম। আমাদের এদিককার মতো ওয়েদার ওদিকে না, তো আমাদের পক্ষে ওই গরমটাকে সহ্য করা খুব কঠিন। তো খুব অস্থির লাগছিল, তাড়াতাড়ি করে মানে ফিশ কবিরাজিটা খেয়ে ফিরে এসেছিলাম। তো দেখো এই যে আমাদেরকে এখন সার্ভ করে দিল ফিশ কবিরাজি। তো ফিশ কবিরাজিটা ভালোই ছিল, খুব মানে খারাপ না, আর খুব একদম মানে যে 100%ই একদম খুব ভালো সেটাও না। তবে মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না বলবো, আবার খুব ভালো ছিল না সেটাও বলবো। তো ভালোই লাগলো খেতে। খেয়ে দিয়ে এবারে একটু ধীরে ধীরেই খেয়েছি, ভীষণ গরম ছিল, ভীষণ গরম, ভীষণ গরম। আর দেখো সবাই বসে খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, মজা। তো মান্নাদের গানই শুনেছিলাম শুধু, যে কফি হাউসের সেই আড্ডাটা। তো আজকে কফি হাউসে গিয়ে দুজনে মিলে গিয়ে আড্ডা দিয়ে আসলাম, আর অনেক অভিজ্ঞতা হলো, অনেক কিছু জানলাম, অনেক কিছু শুনলাম এবং অনেক কিছু দেখলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করে দাও, আর পুরনো বন্ধুরা তোমরা আবার ফিরে ফিরে ভিডিওগুলো দেখতে থাকো। তবে ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন বন্ধুদের বলছি, আবারও বলছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, সমস্ত নোটিফিকেশান চলে যাবে তোমাদের কাছে। আর তোমরা প্রত্যেকটা ভিডিও দেখো, সাথে থাকো আমার ভিডিওর সাথে। তো সুপর্ণা ব্লগকে এগিয়ে দেওয়ার দায়িত্ব তোমাদের। তোমাদের কাছ থেকে ভালোবাসা আশা করি, অনেক 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 ভালোবাসা আশা করি, অনেক অনেকভাবে তোমাদের সহযোগিতা আশা করি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই এগিয়ে দেওয়ার চেষ্টা করো। তো নতুন বন্ধুরা তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এখনকার মতো গুড নাইট অ্যান্ড টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।